শ্রোতৃমণ্ডলী, ভাবনার পিঠে চড়ে একবার চলুন 400 বছর পিছিয়ে যাই। আজ থেকে 400 বছর আগে বাংলা কেমন ছিল একটু মনে মনে ভাববার চেষ্টা করুন। ধর্মজগতে অন্ধকার, সমাজ কুসংস্কারে আচ্ছন্ন, মানুষের মধ্যে ভেদাভেদ, উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের মানুষকে অনেক দূরে ঠেলে রেখেছে সমাজে। কারুর জল অচল, কারুর জল চল ইত্যাদি বহুবিধ বিভাজনে বাংলা তখন বিভক্ত, সমাজ তখন বিভক্ত। এইরকম একটা অস্বস্তিকর পরিবেশে ঠাকুর মহাশয় খেতড়িতে বসে, প্রেমস্থলিতে বসে, খেতড়ি নয় প্রেমস্থলিতে বসে, তার আশ্রমে বসে বাংলার মানুষকে নিয়ে চিন্তা করেছিলেন। আজকের যারা সমাজ সচেতন মানুষ, তাদের অনেক কিছু শিক্ষার আছে ঠাকুর মহাশয়ের কাছে। এই অন্ধকারের মধ্যে কেমন করে এগিয়ে যেতে হয়, মানুষের জন্য কিছু করতে হয়, মানুষকে কিছু দিতে হয়। আমি প্রেমভক্তি চন্দ্রিকাকে যত পড়ি, ভাববার চেষ্টা করি তখন আমি আশ্চর্য হয়ে যাই। কি অসাধারণ ধৈর্যের পরিচয় ঠাকুর মহাশয় দিয়েছিলেন। তিনি খুব ভালো করে জানতেন আমি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে পারবো না, কারণ আমার সে ক্ষমতা নেই। আমি তো অসংখ্য কাব্য নিয়ে মানুষের মধ্যে প্রচার করতে পারবো না, অসংখ্য মূর্তি ধরে তো প্রচার করতে পারবো না। তাই আমায় কিছু লিখতে হবে, আর সেই লেখা কথাগুলোকে প্রচার করতে হবে মানুষের মাঝখানে, যারা অন্ধকারের ঘূর্ণিপাকে আবর্তিত হচ্ছে। কোনো রাস্তা নেই তাদের সামনে। ধর্মজগৎ অন্ধকারে আচ্ছন্ন। মানুষের ইচ্ছা আছে হয়তো, কিন্তু সেই ইচ্ছাকে ফলপ্রসূ করবার কোনো রাস্তা তার জানা নেই। এইরকম পরিবেশে ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকা লিখেছিলেন সামান্য তুলট কাগজে অথবা তাল পাতায়। সেই প্রাচীন পুঁথি আজ আর পাওয়া যাবে না, হারিয়ে গেছে। খেতড়ি আজও আছেন, সেখানে উৎসবও হয় ঠিক, কিন্তু ঐতিহাসিক এই পুরুষটিকে নিয়ে পূর্ববঙ্গের মানুষের যে গবেষণা, সেটা কি আছে? সম্ভবত নেই, থাকলেও খুব সামান্য মাত্রায়। কারণ বাংলাদেশের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে, 71 সালের ভয়ঙ্কর দুর্যোগ গিয়েছে, বাঙালি আজও বেঁচে আছে। কবির সেই কবিতাটা মনে পড়ে, মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। বাঙালি অমৃতের টিকা মাথায় নিয়ে, কপালে নিয়ে আজও বেঁচে আছে। তাই বাঙালির কাছে, বাঙালির উপকারার্থে আমার এই গ্রন্থের আলোচনা, এই পুস্তকের আলোচনা, পুস্তকের নয় পুস্তিকার আলোচনা। আজকের ভাষায়, ইংরেজি ভাষায় বলতে গেলে বুকলেট, ছোট্ট কয়েকখানা পৃষ্ঠা, কয়েকটা মাত্র পৃষ্ঠা, কয়েকটা স্তবক, কিন্তু অসাধারণ বক্তব্য রেখেছেন ঠাকুর মহাশয় এই স্তবকগুলির মধ্যে দিয়ে। একটা মানুষ জীবনে যদি উত্তরিত হতে চায়, উত্তীর্ণ হতে চায়, তার পদক্ষেপ কেমন হবে, কিভাবে সে এগুবে, কিভাবে সে অগ্রসর হবে, তার জীবনে দীক্ষার প্রয়োজনীয়তা কতটা, গুরুকরণের মূল্য কোথায়, গুরু কৃপা কেন দরকার, মহৎ কৃপা কিভাবে সে পাবে, মহৎ কৃপার প্রয়োজনটাই বা কোন জায়গায়, সমস্ত আলোচনা ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় করেছেন। আমরা সেই আলোচনা আস্তে আস্তে ধীরে ধীরে করতে করতে, শুনতে শুনতে এই পুস্তিকার প্রায় সমাপ্তি ভাগে এসে পৌঁছেছি। যারা শুনছেন প্রত্যহ, যারা ভাবছেন প্রত্যহ, তাদের কিন্তু অনেক ভাবনার ফসল এখানে আছে, খোরাক এখানে আছে। সেই খোরাকটুকুকে আমার অনুরোধ, হারিয়ে ফেলবেন না, একটু ভাববেন, মনোযোগ সহকারে ভাববেন,
আমাদের দিন কিন্তু ফুরিয়ে আসছে, আমাদের সময় ঘনিয়ে আসছে, মৃত্যুর পদধ্বনি হয়তো আমরা কেউ কেউ শুনতে পাচ্ছি। অতএব সেই মৃত্যু আসার আগে, যখন হারিয়ে যাব অন্ধকারের মধ্যে, আমার কোনো অস্তিত্ব থাকবে না, সেই মৃত্যু আসার আগে আমাদের অন্তত একটু চিন্তা ভাবনা করে যাওয়া দরকার, যাতে যাতে আগামী জীবনটা একটু সুস্থভাবে পদক্ষেপ রেখে চলতে পারি। এই জন্যই ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকার আলোচনা, এই জন্যই গ্রন্থের গভীরে আমার একটু প্রবেশ। আমি একসময় প্রেম ভক্তি চন্দ্রিকা পাঠ করেছিলাম, মাস 6 লেগেছিল আমার প্রেম ভক্তি চন্দ্রিকা পাঠ করতে, ঠিক মনে নেই, মাস 6 হতে পারে, তার থেকে তো কমও লাগতে পারে। কিন্তু তখনও কিন্তু এত ভাবনা আমার ভেতরে সঞ্চিত হয়নি, এত ভাবনা পল্লবিত হয়নি, এত ভাবনার উথাল পাতাল যে একটা তার আলোড়ন, সেই আলোড়ন কিন্তু আমি অন্তরে অনুভব করিনি। আজকে করছি, কারণ বয়স বেড়েছে, সময় পার হয়েছে অনেক, ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছি কানে। সেই শঙ্করাচার্যের স্তবে আছে না, মাগো এখন মহিষের ঘণ্টা ঘন ঘন রবে বাজছে, আমি তা শুনতে পাচ্ছি, মাগো তুমি, আমি নিরালম্ব মা, হে লম্বোদর জননী কং যামি শরণং। লম্বোদর জননী মানে গণেশ জননী দুর্গা, তার চরণে আচার্য শঙ্কর প্রার্থনা করছেন, নিরালম্ব লম্বোদর জননী কং যামি শরণম। আমি কার শরণ নেব বলো মা, আমাকে আশ্রয় দাও। আমারও তাই মনে হয় যে এই মুহূর্তে লম্বোদর জননীর চরণে প্রার্থনা জানানো, যিনি মহাকালী, যিনি সমস্ত কালকে হরণ করেন, সমস্ত জীবকে হরণ করেন, তার চরণে প্রার্থনা তিনি যেন আমাকে সেই সুস্থতাটুকু দেন, যাতে অন্তত আপনাদের কাছে পৌঁছতে পারি। তা সেই দৃষ্টিভঙ্গি নিয়েই আপনাদের কাছে বলছি যে গ্রন্থটি, পুস্তিকাটি অসাধারণ, অসাধারণের আলোচনা, অসাধারণের তাৎপর্য, অসাধারণ এই গ্রন্থকারের মানসিকতা। ভাবুন না একবার, খেতড়ির মহোৎসব আর কিন্তু ওই রকম হয়নি। বুদ্ধদেব চলে যাওয়ার পর 4টে বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল, 4টে বৌদ্ধ সম্মেলন হয়েছিল ভারতের 4 জায়গায়, এবং উত্তর ভারত থেকে আরম্ভ করে মধ্য ভারত, সব জায়গায়, পাটলিপুত্র, কোনো জায়গায় বাদ ছিল না। কিন্তু বৈষ্ণব জগতের সম্মেলন একটাই হয়েছিল, যা ইতিহাসে উল্লেখযোগ্য, সেটা খেতড়ির সম্মেলন। তাহলে কত বড় সংগঠক ছিলেন ঠাকুর মহাশয়, সমস্ত জায়গার বৈষ্ণব বৃন্দকে আহ্বান করেছিলেন, নিশ্চয়ই লোক পাঠিয়েছিলেন, নিমন্ত্রণ দিয়েছিলেন, সেই নিমন্ত্রণেই সবাই এসেছিলেন। সেই সম্মেলনে জাহ্নবা মাও গিয়েছিলেন, নিত্যানন্দ গৃহিণী গিয়েছিলেন, নিত্যানন্দের পুত্র বীরভদ্র প্রভু, কেউ বাদ ছিলেন না। এবং সেই কীর্তনে, সেই খেতড়ির মহোৎসবে কীর্তনে অংশ নিয়েছিলেন স্বয়ং শ্রীপাদ ঠাকুর মহাশয়। তিনি করতাল হাতে নিয়ে কীর্তন গেয়ে উঠেছিলেন। আজকের যে লীলা কীর্তন, রস কীর্তন আপনারা শোনেন, তার প্রথম সূচনা খেতড়ির মহোৎসবে নরোত্তমের কণ্ঠে। ভাবতে পারবেন জায়গাগুলো। শুধু তাই নয়, সংগঠক হিসাবে তিনি শুধু একটা বৈষ্ণব সম্মেলনই করেছিলেন তাই নয়, বাংলার মানুষকে অন্ধকার থেকে আলোর পথে এনেছিলেন এই ছোট্ট পুস্তিকাকে সামনে রেখে, এই পুস্তিকাকে বাংলার সর্বত্র ছড়িয়ে দিয়ে। এমন কিছু ভক্ত গোষ্ঠী তিনি নির্মাণ করেছিলেন, যাদের বলা যেতে পারে বৈষ্ণব ধর্মের সংগঠক। সেই সংগঠকগণ, বা আজকের ভাষায়, আরো আধুনিক ভাষায় বলতে পারি ক্যাডার, সেই বৈষ্ণব ক্যাডাররা, সেই বৈষ্ণব বিগ্রহগণ বাংলার আনাচে কানাচে গিয়ে প্রেম ভক্তি চন্দ্রিকার বাণী ছড়িয়ে দিয়েছিলেন একদিন। এই জন্যই পূর্ববঙ্গের মানুষের মধ্যে একটা বৈষ্ণবতা আছে, যেটা এপার বঙ্গের এপার বঙ্গে নেই, মানুষের মধ্যে নেই। আশ্চর্য হয়ে যেতে হয়। আচার্য শ্রীনিবাসও কিন্তু প্রচার করেছিলেন, কিন্তু ঠাকুর মহাশয়ের প্রচার ছিল অনেকখানি বাস্তব ধর্মাবলম্বী।
মানুষের দিকে তাকিয়ে, মানুষের চরিত্র বুঝে, মানুষের অবস্থান বুঝে, মানুষ কতটুকু নিতে পারবে সেটা বুঝে ঠাকুর মহাশয় তার বাস্তবধর্মী মন্তব্যগুলো রেখেছিলেন, পদগুলো রেখেছিলেন বা পদগুলো লিখেছিলেন যাতে গাওয়া যায় মানুষের ঘরের দরজার সামনে গিয়ে, বাড়ির দরজার সামনে গিয়ে। ভিক্ষাজীবী তার শিষ্যগণ ভিক্ষা করতেন তারই পদ গেয়ে, এবং যাতে মানুষের ভেতরে প্রশ্ন জাগে এই পদের মানেটা কি, এই পদের মানে কি। এই প্রশ্নের উত্তরে যখন সেই ভিক্ষাজীবী মানুষ ব্যাখ্যা করেছেন, মানুষ আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গেছে, সেই পদের গভীরে প্রবেশ করেছে। এইভাবেই পদগুলোর প্রচার। আমি নিজে বলছি, তখন আমার শৈশব, আমি তখন কলেজে সবে গিয়েছি, পাঠ শুনতে বসেছি। একজন বৃদ্ধ পাঠক, বয়স্ক পাঠক ঠাকুর মহাশয়ের পদ গেয়ে উঠেছেন পাঠে। গোরা দ্বিজ নটরাজে বান্ধব হৃদয় মাঝে, কি করিবে সংসার স্বপন, সংসার সমন, নরোত্তম দাসে কয় গোরা সম কেহ নয়, না ভজিতে দেন প্রেমধন। সুরেলা কণ্ঠে সেই বৈষ্ণবের যখন এই পদের অংশটুকু শুনেছিলাম, আমার মনে যেন কেমন মোচড় দিয়ে উঠেছিল। আমি আজও সেই মোচড়টা অনুভব করি, চোখ বুঝলে সেই মোচড়টা টের পাই। সংসার সমন, সংসার রূপ জম আমাদের কিচ্ছু করতে পারবে না যদি গোরাদিজ নটরাজকে একটু হৃদয়ে বাঁধতে পারি। নরোত্তম দাসে কয় গোরা সম কেহ নয়, না ভজিতে দেন প্রেমধন। গৌরহরি মানুষের কাছে কিছু চাননি, তাকে প্রেম ধন দিতে এসেছিলেন। ঠিক ঠাকুর মহাশয় তাই, তিনি শুধু পদ লিখেছিলেন তাই নয়, অযাচিতভাবে বাঙালির উপকার সাধন করেছেন। তার আধ্যাত্মিক জীবনের উন্নতি চেয়েছেন, তার আধ্যাত্মিক জীবনকে তৈরি করতে চেয়েছেন, তার আধ্যাত্মিকতা যাতে তাকে ঋদ্ধ করে তিনি সেই দিকে দৃষ্টি দিয়েছেন। এটা কজনা করেছেন, কজনা করতে পেরেছেন। ঠাকুর মহাশয়ের পদ এখন আর ভিখারি গায় না, ভিখারি সেইভাবে আসে না, 1 টাকা দিলে নেয় না, সে 5 টাকা চায়, 10 টাকা চায়। কারণ তার এখন দরকার সংসারের জন্য ভিক্ষা করা, সংসারের জন্য পয়সা তোলা। ভিক্ষা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য সংসার চালানো। কিন্তু এককালে ভিখারি যেত রাস্তায় দান করতে করতে নরোত্তমের পদ পূর্ববঙ্গের মাটিতে। নরোত্তম এটা চেয়েছিলেন, নরোত্তম এটা প্রাণপণে চেষ্টা করেছিলেন যে মানুষের মধ্যে একটু মহাপ্রভুর নাম ছড়াক, নিত্যানন্দের নাম ছড়াক, ভক্তগণের নাম ছড়াক, বৃন্দাবনের নাম ছড়াক, রাধারানীর নাম ছড়াক। মানুষ অন্তত কৌতূহলী হয়েও জানতে চাইবে এই পদটার তাৎপর্য কি, এই কথাগুলোর ভেতরের কথা কি, ভেতরের তাৎপর্য কি। এইভাবেই নরোত্তম একদিন মানুষের কাছে এসেছিলেন। ভাবা যাবে না সেদিন কিচ্ছু ছিল না। আমি আগেও বলেছি, আবার বলছি, ছাপাখানা ছিল না, কাগজ ছিল না, কালি ছিল না, প্রচারের কোনো যন্ত্র ছিল না, প্রচারের কোনো আবহাওয়া ছিল না। সমস্ত বিপরীত, সব বিপরীত, সব বিপরীত, সব বিপরীত, সব বিরুদ্ধ। এই বিরুদ্ধ শক্তির সঙ্গে লড়াই করেছিলেন ঠাকুর মহাশয়। সেই লড়াইকে আমরা ভুলে গেলাম কি করে? সেই লড়াইকে আমরা ভাবতে পারি না কেন? এই কেনর উত্তর বোধহয় আমরা এখন দিতে পারবো না, কারণ আমরা তাকে নিয়ে ভাবি না, ভাবতে পারি না, ভাববার চেষ্টাও করি না। আমি সেই কারণেই বাংলার মানুষ যারা শ্রোতৃমণ্ডলী, যারা শুনতে চান, ভাবতে চান, ভাবনার জগতে প্রবেশ করতে চান, ভাবনাকে আশ্রয় করে থাকতে চান, ভাববার মতো নিজের জীবনটাকে তৈরি করতে চান, ভাবনা যাতে আসে তার জন্য ব্যাকুল হন, ভাবনার জন্য অপেক্ষা করেন, ভাবনার সূত্রগুলোকে ধরবার চেষ্টা করেন, তাদের জন্যই কিন্তু এই পুস্তিকার আলোচনা। গতকাল যেখানে গিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে, বিষয় বিপত্তি জানো, সংসার স্বপন মানো, নরতনু ভজনের মূল, অনুরাগে ভজ সদা প্রেমভাবে লীলা কথা, আর যত হৃদয়ের শুল। এটাই হয়েছিল আমাদের আলোচনার শেষ আলোচনা গতকাল। যদিও একাধিকবার
এই কথাগুলো আমি বলেছি, বলার কারণই হলো যাতে বিষয়টা সবাই বুঝতে পারেন। প্রেম ভক্তি চন্দ্রিকা মনে হয় খুব সহজ, কিন্তু সহজ হলেও কিন্তু সহজ নয়। এর ভেতরের তাৎপর্য না বুঝলে, ভেতরের কথাগুলোর ঠিক ঠিক অর্থ না বুঝলে আপনি প্রেম ভক্তি চন্দ্রিকা পড়েও কিচ্ছু করতে পারবেন না। আপনারা তো মুখস্থ হয়ে যাবে। প্রতিদিন যদি একটু আলোচনা করেন, মানে পাঠ করেন, তাহলে মুখস্থ হয়ে যাবে, কিন্তু বুঝতে পারবেন না। এই প্রেমভক্তি চন্দ্রিকাকে সম্বল করে নরোত্তমের পরবর্তী যুগের একটি মানুষ, একটি বিরাট পুরুষ, তিনি বাংলাদেশের মাটিকে আশ্রয় করে পড়েছিলেন। তিনি প্রভু বন্ধু সুন্দর। মুর্শিদাবাদের ডাহাপাড়ায় জন্ম, পরবর্তীকালে বৃন্দাবন হয়ে তিনি এসে পৌঁছেছিলেন ফরিদপুরের একটা প্রত্যন্ত অঞ্চলে, যেখানে খুব সাধারণ মানুষ বাস করত, যাদের মধ্যে শিক্ষা দীক্ষা কিচ্ছু ছিল না। সেই বুনোদের মাঝখানে থেকে বুনোদের কৃষ্ণ নামে আপ্লুত করে, তাদের মধ্যে শক্তি সঞ্চার করে, তাদের দিয়ে কীর্তন শুরু করে তিনি একটা ঘরে আশ্রয় নিয়েছিলেন প্রায় 10-11-12 বছর কি 13 বছর প্রায়। এই দীর্ঘদিন তিনি ঘর থেকে বাইরে বেরোননি, পড়ে থাকতেন চুপচাপ। সবাই ভেবেছিলেন মহাপ্রভুর গম্ভীরা লীলার পর এও এক প্রভুর গম্ভীরা লীলা। এখনো কিন্তু বন্ধু সুন্দর সম্পর্কে সেই কথাই প্রচলিত আছে। বুকের মধ্যে রেখে দিতেন সবসময় প্রেম ভক্তি চন্দ্রিকাকে। আজ মহানাম সম্প্রদায়ের অনেক শিষ্য, কিন্তু তারা বোঝেন প্রেম ভক্তি চন্দ্রিকার তাৎপর্য? তারা কি অনুভব করেন সবাই প্রেম ভক্তি চন্দ্রিকার গুরুত্ব কেন বন্ধু সুন্দর এইভাবে দিয়েছিলেন? কারণ তিনি এসেছিলেন নরোত্তমের উত্তরসূরি হিসাবে, যাতে বাংলার মানুষের কাছে প্রেম ভক্তি চন্দ্রিকার আভ্যন্তরীণ সৌন্দর্যটা ধরা পড়ে, আভ্যন্তরীণ মাধুর্যটা ধরা পড়ে, প্রেম ভক্তি চন্দ্রিকার আভ্যন্তরীণ আস্বাদনটা ধরা পড়ে, প্রেম ভক্তি চন্দ্রিকার আসল রহস্যটা ধরা পড়ে। ঠাকুর মহাশয়ের বক্তব্য যাতে আবার প্রচারিত হয়, এটা চেয়েছিলেন তিনি। কিন্তু না, বাঙালি কিন্তু সেইভাবে বন্ধু সুন্দরের আচরণকে গুরুত্ব দেয়নি। গুরুত্ব দিলে মহানাম সম্প্রদায়ের প্রতিটি মানুষ প্রেম ভক্তি চন্দ্রিকা নিয়ে পড়ে থাকতেন, প্রেম ভক্তি চন্দ্রিকার তাৎপর্য অনুধাবন করার চেষ্টা করতেন। প্রেমভক্তি চন্দ্রিকাই হতো মহানাম সম্প্রদায়ের একমাত্র যাকে বলা যায় আস্বাদ্য গ্রন্থ। কিন্তু তা তো হয়ে ওঠেনি, তা তো হয়নি। হ্যাঁ, প্রেমভক্তি চন্দ্রিকাকে তারা রেখেছেন তাদের গ্রন্থের মধ্যে, পাঠ্যের মধ্যে, কিন্তু প্রেম ভক্তি চন্দ্রিকার আভ্যন্তরীণ আস্বাদনকে তারা জীবনের আস্বাদ্য তত্ত্ব হিসাবে, আস্বাদ্য বস্তু হিসাবে গ্রহণ করতে বোধহয় পারেননি। এটা আমার অনুভব। আপনারা যারা মহানাম সম্প্রদায়ের দীক্ষিত মানুষ আছেন, একটু ভেবে দেখবেন বন্ধু সুন্দরকে আমরা কতটুকু স্মরণ করি, কতটুকু ভজন করি, কতটুকু মনন করি, এই আদর্শটাকে কতটুকু আমরা অনুসরণ করতে পারি বা করেছি। তিনি বুকের মধ্যে রেখে দিতেন প্রেম ভক্তি চন্দ্রিকা, মানুষকে বলতেন সর্বদা প্রেম ভক্তি চন্দ্রিকা কণ্ঠস্থ করিও। হ্যাঁ, কণ্ঠস্থ হয়তো অনেকে করেছেন, কিন্তু হৃদয়স্থ করতে পেরেছেন কি, অন্তরস্থ করতে পেরেছেন কি? তাহলে কিন্তু অন্য বিষয়টা ভাবনার মধ্যে এসে যেত। মহাপ্রভুর কথাগুলো ভাবনার মধ্যে বারবার আসতো, নিত্যানন্দের কথাগুলো বারবার ভাবনার মধ্যে আসতো, নিতাই চাঁদের অনুভব বারবার অন্তরের মধ্যে আসতো, বৃন্দাবনের অনুভব বারবার অন্তরের মধ্যে আসতো। সেটা কই আসে না তো? সেটা আসে না কেন? তার কারণ হলো এই, যারা মহৎ পুরুষ, মহান পুরুষ, তাদের ভাবনার সঙ্গে মানুষ নিজেদের মেলাতে পারেন না, মেলাতে চেষ্টা করেন না। আমরাও যেমন নরোত্তমকে হারিয়ে ফেলেছি, তেমনি বন্ধু সুন্দরের নির্দেশকেও হারিয়ে ফেলেছি। বন্ধু সুন্দর এসেছিলেন, বাংলার মানুষের মাঝখানে দাঁড়িয়েছিলেন, বাংলার মানুষের দুঃখে ব্যথিত হয়েছিলেন নরোত্তমের মতন, বাংলার মানুষের বেদনায় বেদনার্থ হয়েছিলেন। কলকাতায় যখন ছিলেন, শহর কলকাতা, নগর কলকাতার বিদগ্ধ জনের মধ্যে ছিলেন না, ছিলেন ডোমপাড়ায়। আজও সেই ডোমপাড়া আছে,
সেন্ট্রাল এভিনিউয়ের পাশে লোটাস সিনেমার পেছনে সেই ডোমপাড়ায় এখনো জগৎবন্ধু সুন্দরের আস্তানাটার একটা ছোট্ট পরিচয় আছে। কিন্তু কই, কেউ তো তাকে একটু স্মরণ করেন না সেইভাবে। নরোত্তমের উত্তরসূরি হিসাবে, পরবর্তী প্রচারক হিসাবে নরোত্তমের কেউ তো ভাবেন না। বিষয়টাকে দেখবেন, একটু ভাববেন, একটু ভেবে দেখবেন যে আমরা কিন্তু নরোত্তমকে এইভাবেই হারিয়ে ফেলেছি, প্রেম ভক্তি চন্দ্রিকাকে এইভাবেই একদম বিস্মৃতির অতলে তলিয়ে যেতে দিয়েছি, যাতে না আমরা নতুন কিছু ভাববো, প্রেম ভক্তি চন্দ্রিকা নয়। আসুন একটু নতুন করে ভাবা দরকার। বিষয় বিপত্তি জানো, সংসার স্বপন মানো, নরতনু ভজনের মূল, অনুরাগে ভজ সদা, প্রেমভাবে লীলা কথা, আর যত হৃদয়ের সুর। আমাদের একটু অনুরাগ দরকার। ভজনে অনুরাগ যদি না থাকে, ভজনে আবেশ যদি না থাকে, ভজনে তীব্রতা যদি না থাকে, ভজনে একান্ত ভাবনা যদি না থাকে, কাজ না করে ভাবনা, তাহলে কিন্তু ভজন পরিপক্কতা লাভ করে না। ও একটা বাহ্যিক ব্যাপার হয়ে যায়, দায় সারা কাজ হয়ে যায়। এইটুকু মালা আমায় জপ করতেই হবে, না করলে আমি ঘুমোতে পারবো না। এইটুকু হরিনাম আমায় করতেই হবে, না করলে আমার শেষ হবে না হরিনাম। এইটুকু আমায় করতেই হবে, না করলে আমার চলবে না। তা নয়, এও যেন আমার জীবনের চলার পথে ভজনটা হবে সব সময়ের জন্য একটা আমার সঙ্গী। আমি যেমন চলবো, ভজনও আমার সঙ্গে সঙ্গে চলবেন। সেখানে সুচিতা অসুচিতার বালাই নেই। আমি হয়তো অসুচি, কাপড়ে চোপড়ে অসুচি, আমার ভেতরে তো একজন সূচি পুরুষ বসে আছেন। সেই সূচিকে বা সেই সূচি পুরুষকে স্মরণ করেই আমার ভজন চলবে। কাপড়টা নাই বা কাঁচা হলো, আমাদের কিন্তু সেটা কিছুতেই আমরা পারবো না। আমাদের সেই সূচিটা আগে দরকার, তারপরে তো আর সব কিছু। আসুন, আমাদের অনেক কিছু পরিবর্তন করা দরকার, অনেক কিছু ভাবনার দরকার, অনেক কিছু ভাবনার প্রয়োজন। ঠাকুর মহাশয়কে নিয়ে চলতে গেলে, ঠাকুর মহাশয়কে নিয়ে ভাবতে গেলে আমাদের ভাবনার জগতে উলট পালট এসে যাবে। পরের স্তবকে ঠাকুর মহাশয় বলছেন, একেবারে তার চরম জায়গায় চলে এলেন গ্রন্থের 106 সংখ্যক স্তবকে। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাই বলিহারি। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা, যে করে সে পায় ঘনশ্যাম। ইহাতে বিমুখ যেই তার কভু সিদ্ধি নাই, না শুনিয়ে তার যেন নাম। 3টে স্তবক এক করেই আস্বাদন করতে হবে। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। কৃষ্ণকে পাওয়ার সহজ রাস্তা ঠাকুর মহাশয় বলে দিলেন। তোমাকে অসংখ্য কৃষ্ণ নাম করতে হবে না, অসংখ্যবার নমস্কার করতে হবে না, প্রণাম করতে হবে না, শত কোটি শত সহস্র কোটি প্রণামের দরকার নেই। তুমি তো রাধারানীর চরণ ধুলি পাওয়ার চেষ্টা করো, রাধারানীর চরণ রেণু পাওয়ার চেষ্টা করো। তোমার সিদ্ধ দেহকে আশ্রয় করে, গুরু প্রণালীকে স্মরণ করে পেছন দিকে হাঁটো। দেখবে এমন একটা জায়গায় আসবে, এমন একটা জায়গায় তুমি যাবে, পৌঁছবে, যেখানে গেলে রাধারানী তোমার অদূরবর্তিনী, দূরবর্তিনী নন। এই অদূরবর্তিনী শ্রীমতীকে, অদূরবর্তিনী শ্রীমতীর চরণকে তুমি যখন পাবে কাছে, তখন তুমি পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে, তন্ময় হয়ে যাবে। দেখবে তিনি এগিয়ে এসেছেন তোমার কাছে, তুমি প্রণত হবে তার চরণে, চরণ ধুলি নেবে। এইবার নিজের সেবাকে আরো পুষ্ট করে তুলবে রাধারানীর কৃপা পেয়ে। এই কৃপাটুকুই জীবনে প্রয়োজন, এই কৃপাটুকুই জীবনে আশ্রয়, এই কৃপাটুকুই জীবনে সারাৎসার, এই কৃপাটুকুই জীবনে তোমার একমাত্র উপজীব্য। এই কৃপার জন্য নরতনু পাওয়া, এই কৃপার জন্য নরতনুকে আশ্রয় করে ভজনে প্রবৃত্ত হওয়া, এই কৃপার জন্য শ্রীপাদ পদ্ম শ্রী গুরুচরণ পাওয়া, গুরুচরণ শ্রীপাদ গুরুচরণে গিয়ে পৌঁছনো। এই 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 কৃপাটুকুর জন্য, এই লাভের জন্য তোমার একান্তভাবে বৈষ্ণব জগৎকে আশ্রয় করা, এই কৃপাটুকুর জন্য তোমার ধাম আশ্রয়,
এই কৃপাটুকুর জন্য তোমার সব কিছু সব কিছু সব কিছু। রাধারানী যদি কৃপা করেন আর তো বাবা কিছুর দরকার নেই। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু। কিসের অলঙ্কারের তুমি মূল্য দাও? সোনার অলঙ্কার, হিরে জহরতের অলঙ্কার, এগুলোর কোনো মূল্য নেই জীবনে। এগুলো তোমার জীবনকে সদর্থক করবে না, নৈঙ্গর্থক করে দেবে। তুমি পজিটিভ কিছু পাবে না, সব নেগেটিভ। অতএব পজিটিভ কিছু পাওয়ার জন্য ব্যাকুল হও, এবং সেই ব্যাকুলতা সেই দিন মিটবে যেদিন তুমি রাধারানীর চরণে গিয়ে পৌঁছবে। তোমার ভজনে সিদ্ধি লাভ হবে, তোমার গুরু প্রণালী লাভে তুমি কৃতার্থ হবে, গুরুদেবের করুণায় তোমার জীবন সার্থক হবে, ভজন সার্থক হবে, সব কিছু সার্থক হবে। রাধারানীর চরণধুলির জন্য ব্যাকুল হও। মনে মনে যেখানেই থাকো, যে ভাবনার মধ্যেই থাকো, চলে এসো আসল ভাবনায়। তোমার ভাবনার জগৎটা যেন সর্বদা বৃন্দাবনকে কেন্দ্র করে আবর্তিত হয়, নিকুঞ্জ বিলাসকে কেন্দ্র করে আবর্তিত হয়, নিকুঞ্জ লীলাকে কেন্দ্র করে আবর্তিত হয়, রাধা গোবিন্দকে কেন্দ্র করে আবর্তিত হয়, সখীগণের দ্বারা একান্তভাবে বেষ্টিত রাধা গোবিন্দকে কেন্দ্র করে আবর্তিত হয়। এটার জন্য চিন্তা করো, এটার জন্য স্মরণে প্রবৃত্ত হও। এই স্মরণই তোমাকে সবকিছু দেবে। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। রাধারানীর শ্রীচরণের ধুলি নিয়ে যদি গোবিন্দের কাছে যাও, গোবিন্দ তোমাকে বুকে টেনে নেবেন, চরণে থাকতে দেবেন না, বুকে টেনে নেবেন। তুমি রাধারানীর চরণ ধুলি নিয়ে এসেছো, কোথায় পেলে? আমি পাই না, তুমি পেয়ে গেলে। তোমাকে ঈর্ষা করবেন তিনি, তোমাকে আদর করবেন তিনি, তোমাকে চুম্বন করবেন তিনি, তোমাকে জড়িয়ে ধরবেন তিনি। এই কারণেই স্বয়ং উদ্ধব বৃন্দাবন পরিত্যাগের সময় বৃন্দাবনের ধুলিকে প্রণাম করেছিলেন। বন্দে নন্দব্রজ স্ত্রীনাং পাদরেণু অভিঘ্নস যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। আমি বৃন্দাবনের ব্রজদেবীগণের চরণ ধুলিকে প্রণাম করি, কারণ ওই চরণ ধুলির মধ্যে সব কিছু আছে। বুঝতে পারছো জগতে সবচেয়ে বড় কাম্য কি, সবচেয়ে বড় প্রার্থনীয় কি, সবচেয়ে বড় চাহিদা কিসের হওয়া উচিত? রাধারানীর চরণ ধুলি। এই চরণ ধুলির মধ্যেই নিহিত আছে গোবিন্দ প্রাপ্তির সব আস্বাদন, ঈশ্বর প্রাপ্তির সব আস্বাদন, ব্রহ্ম প্রাপ্তির সব আস্বাদন, রসব্রহ্ম প্রাপ্তির সব আস্বাদন। তুমি সেই আস্বাদনের জন্য ব্যাকুল হও। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়। ঠাকুর মহাশয় নিজের অভাবটাকে ফুটিয়ে তুলে বলছেন, আমি তো পাইনি, আমি তো পারলাম না। তোমরা যদি পাও, তোমরা যদি পেয়ে থাকো, তাহলে আমাকে একটু কৃপা করো। আমি জানি, আমি বুঝি, রাধিকা চরণাশ্রয় যিনি করতে পেরেছেন তিনি মহাশয় ব্যক্তি, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি আমার কাছে। তার থেকে শ্রেষ্ঠ আর কেউ হয় না। জগতে অর্থে শ্রেষ্ঠ হওয়া যায় না, বৃত্তে শ্রেষ্ঠ হওয়া যায় না, বৈভবে শ্রেষ্ঠ হওয়া যায় না, বয়সে শ্রেষ্ঠ হওয়া যায় না। শ্রেষ্ঠ হওয়া যায় একমাত্র রাধারানীর চরণাশ্রিত হলে। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়। তারে মুই যাই বলিহারি, আমি তাকে বলিহারি দিই, তার জয়ধ্বনি দিই। আমি তো পারলাম না, আমি তো পারছি না, আমার সময় পার হয়ে গেল, আমার সময় হারিয়ে যাচ্ছে। তাই সকলের কাছে আমার বিনম্র নিবেদন, তোমরা যখন রাধারানীর চরণাশ্রয় করবে, এই হতভাগ্যের জন্য তোমরা একটু প্রার্থনা করো রাধারানীর চরণে। ঠাকুর মহাশয় যেন ব্যঞ্জনাবৃত্তিতে নিজের দৈন্য দশাকে বাংলার সমস্ত মানুষের কাছে নিবেদন করে জানালেন। বাবুন্দিকে নিয়ে একবার ঠাকুর মহাশয়ের অবস্থানটা, নিজে যে রাধারানীর চরণাশ্রয় হয়ে চরণাশ্রিত হয়ে তিনি সর্বস্ব লাভ করেছেন, এটা স্বীকার করলেন না, না করে উল্টো দিক দিয়ে বলছেন রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাই বলিহারি। তাকেই আমি ধন্যবাদ দিই, তারই আমি জয়ধ্বনি দিই, তাকেই আমি বলিহারি বলে আমি সম্বর্ধনা জানাই যে রাধিকা চরণাশ্রয় করতে পেরেছে, সে আমার কাছে মহাশয় ব্যক্তি। ভাবুন একবার, ঠাকুর মহাশয় নিজেকে কত কাঙাল রূপে দাঁড় করালেন আমাদের সামনে। আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে এই অসাধারণ পুরুষটি এসেছিলেন বাংলার মাটিতে, জন্মিয়েছিলেন বাঙালির ঘরে, ধনির দুলাল হয়ে, কিন্তু সেই ধনির ধনৈশ্বর্যকে একেবারে সম্পূর্ণরূপে পরিহার করে
বাবার কাছে একটু জায়গা চেয়ে নিয়েছিলেন, বাবা আমাকে আশ্রম নির্মাণের জন্য একটু জায়গা দিন, আমি একটা আশ্রম নির্মাণ করব। বাবা আনন্দে দিয়েছিলেন, ছেলেটা অন্তত কাছে থাকুক। ছেলে আশ্রম নির্মাণ করে সর্বত্যাগী হয়ে মানুষের উন্নতির জন্য মেতে উঠেছিলেন। এটা আমাদের কাছে একটা বিরাট গর্বের, বিরাট অনুভবের, বিরাট একটা উপলব্ধির, ইতিহাস উপলব্ধি। বাঙালির ইতিহাস যদি কোনোদিন সত্যিকারের লেখা হয়, বাঙালির ধর্মজীবনের ইতিহাস যদি সত্যিই কোনোদিন লেখা হয়, বাঙালির অধ্যাত্ম জীবনের ইতিহাস যদি সত্যিই কোনোদিন লেখা হয়, তাহলে চৈতন্য পরবর্তী যুগের ইতিহাস লিখতে গিয়ে নরোত্তমের কথা বাঙালিকে লিখতেই হবে, বাঙালিকে জানতেই হবে, বাঙালিকে ভাবতেই হবে। সেই নরোত্তম, সেই কৃষ্ণানন্দ দত্তের আদরের দুলাল, সেই নারায়ণী দেবীর গর্ভজাত সন্তান কোথায় গিয়ে পৌঁছেছিলেন একদিন। মানুষের প্রতি তার কি দরদ, কি ভালোবাসা, কি অনুগ্রহ, একবার দেখুন, ভেবে দেখুন। পরের স্তবকে বলছেন, জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। নিজেকে কোন অভাবী পর্যায়ে দাঁড় করিয়েছেন দেখুন। আমি কিচ্ছু পেলাম না, আমার কিচ্ছু পাওয়া হলো না, আমি কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি আসল প্রাপ্তিটা কি দরকার। একটু রাধা নামে আকৃষ্ট হও। আমরা বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে শিখে যাই, আবার পরে নবদ্বীপে এলে বা যখন নিজের বাড়িতে এসে ফিরে আসি তখন রাধা নাম ভুলে যাই, তখন সংসারের সবারই নামে মত্ত হয়ে যাই, আর রাধা নাম কণ্ঠে আসে না। কিন্তু রাধা নামের যে কি মাদকতা, রাধা নামের মধ্যে কি আস্বাদন, রাধা নামের মধ্যে কি আনন্দ, এটাকে একমাত্র ঠাকুর মহাশয় বুঝেছিলেন। তাই নিজেই বলছেন, জয়ধ্বনি দিয়ে বলছেন, জয় জয় রাধা নাম। এই রাধা নাম কোথায় পাওয়া যাবে? রাধারানীকে কোথায় পাওয়া যাবে? দ্বারকায়, মথুরায়, অযোধ্যায়, অন্য কোনো তীর্থে? কোথাও নয়, ভূভারতে কোথাও নয়, একমাত্র বৃন্দাবনে। বৃন্দাবন যার ধাম, কারণ তিনি বৃন্দাবনের গোয়ালিনী, আহিরি, গোপী। তিনি একমাত্র গোবিন্দের প্রেয়সী। প্রেয়সী তত্ত্বের মহিমা যদি মানুষ না বুঝতে পারে, একদিন এক সময় ভারতবর্ষে এই প্রেয়সী তত্ত্বকে উপেক্ষা করা হয়েছিল, শক্তির এই প্রেয়সী রূপকে অবজ্ঞা করা হয়েছিল, শক্তির এই অসাধারণ প্রেয়সী সত্তাটাকে মানুষ বুঝতেই পারেনি, বুঝবার চেষ্টাই করেনি। যে কারণে আরবার সাধকগণ নীলাচলে ঢুকতে চাইলেও তাদের নীলাচলে ঢুকতে দেওয়া হয়নি। নীলাচলের ক্ষেত্র সীমার বাইরে তারা মন্দির স্থাপন করেছিল ব্রহ্মপুরে। আমি পরিক্রমা দিয়ে বুঝবার চেষ্টা করেছিলাম একদিন যে নীলাচলের ক্ষেত্র সীমার ভেতরে আলালনাথ না বাহিরে। দেখলাম আমার অনুমান সার্থক। আমি এই জায়গায় একদম 100% কারেক্ট যে নীলাচলের ক্ষেত্র সীমার বাইরে আলালনাথ। তার কারণ আরবার ভক্তরা নীলাচলে ঢুকতে চাইলেও তৎকালীন নীলাচলের ভক্তগণ, পাণ্ডারা অথবা রাজা বা যারা তখনকার দিনের কর্মকর্তা, তারা কেউ আরবারদের নীলাচলের ক্ষেত্র সীমার ভেতরে ঢুকতে দেননি। তারা সীমানার বাহিরে তারা মন্দির নির্মাণ করেছিল। রাধা কৃষ্ণ যুগল মূর্তিও প্রতিষ্ঠা করতে পারেনি ভয়ে। যদি মূর্তি কেউ ভেঙে দেয়, যদি মন্দির ভেঙে দেয়, দরকার নেই, আমরা চতুর্ভুজ বিষ্ণুমূর্তি স্থাপন করব। চতুর্ভুজ বিষ্ণুমূর্তি আর কৃষ্ণমূর্তি তো তত্ত্ব তো আলাদা নয়। রাস পঞ্চাধ্যায়ীর শেষে শ্রী সুখদেব বলছেন, বিক্রীড়িতং ব্রজবধূ বিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশ্রেণুয়াদ অথ বর্ণয়েজ্য ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদ্রোগমাস্য পহিনত্ত চিরে নধীর। ভগবান বিষ্ণুর এই বিক্রীড়া শ্রীমতী রাসলীলা। রাস শুরু হচ্ছেন ভগবান ও পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুং মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিত। সেখানেও ভগবান শব্দটি প্রযুক্ত হয়েছে শ্রীমদ্ ভাগবতে। ভগবান দিয়ে শুরু, বিষ্ণু দিয়ে শেষ। অতএব সেই বিষ্ণুকে যদি রাধা গোবিন্দের বিকল্প হিসাবে স্থাপন করা হয়, ক্ষতিটা কি?
লোকে ভাবুক যে আমরা বিষ্ণু মূর্তি স্থাপন করেছি, কিন্তু আমরা বিষ্ণুর মধ্যেই কৃষ্ণকে অর্চনা করব। এই ছিল সেই যুগের, সেই হারানো যুগের, সেই বিস্তৃত প্রায় অতীতের আরবার সম্প্রদায়ের ভক্তগণের অসাধারণ দৃষ্টিভঙ্গি। ভাবতে পারবেন জায়গাগুলো? আমি নীলাচলে বহুবার গিয়েছি এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, উত্তর খোঁজার জন্য। উত্তর পেয়েছি, অসাধারণভাবে উত্তরগুলো আমার হৃদয়ে এসে ধাক্কা দিয়েছে, এখনো ধাক্কা দেয়। কোনোদিন এইভাবে আধুনিকতার সাহায্য নিয়ে, প্রযুক্তি বিজ্ঞানের সাহায্য নিয়ে মানুষকে বলিনি, আজকে বলছি। পাঠে বলেছি, কিন্তু এটা তো একবারে সারা বিশ্বের চলে যাবে, সকলের কাছে চলে যাবে। যেখানে বাঙালি আছেন তারা বুঝতে পারবেন, তাদের সকলের কাছে বলছি, আরবারদের সেই সাধনা ব্যর্থ হয়নি, আরবারদের সেই উপাসনা ব্যর্থ হয়নি। পরবর্তীকালে শ্রীমতী রাধারানী যথাযোগ্য মর্যাদা পেয়েছিলেন শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পর, কারণ গৌরহরি তো সেই বস্তুই। আমরা এর পরেই পাবো ঠাকুর মহাশয়ের বক্তব্য, সেই বক্তব্যে গিয়ে সব কথা বলবার সুযোগ পাবো। তার আগে একবার ভেবে নিন, জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগান, না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। এখনো মানুষ, আমার চারপাশের মানুষ রাধা নাম গায় না, হা রাধে প্রাণেশ্বরী বলে চিৎকার করে ডাকে না, হা রাধে কৃপাময়ী বলে কৃপা চায় না। তারা কিন্তু এখনো রাধারানীকে চিনতে পারেনি। তাই আমার ভেতরটা যেন হাহাকার করে। ঠাকুর মহাশয় বলছেন, অসাধারণ ব্যঞ্জনাবৃত্তিতে কথাগুলো বলছেন, আমি কিন্তু এখনো বঞ্চিত, আমি এখনো বঞ্চিত। কেন? সেই মানে প্রবণানন্দ সরস্বতীবাদের কথার মতো মনে হচ্ছে, বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মি ন সংশয়, বিশ্বং গৌররসে মগ্নং স্পর্শ মম নাভবৎ। যারা সত্যিই কিছু পায় তারা সব সময় অভাবী, এটাই হলো ভাবজগতের নিয়ম। যারা কিছু আস্বাদন করে তারা কখনো মুখে বলে না যে আমি পেয়েছি গো পেয়েছি, তারা সব সময় বলে কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। ঠাকুর মহাশয় সেই কথা বলছেন যে হেন রাধা গুণগান, না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। আমি যদি শুনতে পেতাম মৃত্যুর আগে, আমার চারপাশের মানুষেরা হাগৌর হানিতাই বলার সঙ্গে সঙ্গে হা রাধে প্রাণেশ্বরী বলে ডাকছে, আমার হৃদয়টা ভরে যেত, আমার অন্তরটা ভরে যেত। সম্ভবত তখনও বাঙালি রাধারানীর গুরুত্বটা বুঝে উঠতে পারেনি, যে কারণে ঠাকুর মহাশয় 6 জোড়া যুগল বিগ্রহ বসিয়েছিলেন তার আশ্রমে। আমি এক এক সময় ভাবতাম, আচ্ছা এত জোড়া যুগল বিগ্রহ তিনি বসালেন কেন? গ্রন্থ খুলে দেখবেন যে ঠাকুর মহাশয় খেতড়ির মহোৎসবে হয়তো, কিংবা তার পরেও হতে পারে, 6 জোড়া যুগল বিগ্রহ বিভিন্ন নামে বসিয়েছিলেন। কেন? 1 জোড়া বসালেই তো হতো, 6 জোড়া বসালেন কেন? মানুষ দেখুক, মানুষ ভাবুক, মানুষ চিন্তা করুক, মানুষ অনুভব করুক। কারুর নাম রাধাকান্ত, কারুর নাম রাধারমন, কারুর নাম রাধা গোবিন্দ, কারুর নাম রাধা বিনোদ, এই বারবার কেবল রাধা 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 রাধা। মানুষ রাধা বলে একটু পাগল হোক, মানুষ রাধা বলে একটু কাঁদুক, মানুষ রাধা বলে একটু আরাধনায় নিযুক্ত হোক। অনয়া রাধিত নূনং ভগবান হরির ঈশ্বর। ভাগবতে তো রাধা নাম কোথাও নেই, ভাগবতে শুধু অনয়া আরাধিত, গোবিন্দ অনয়া সখ্যা আরাধিত, গোবিন্দ এই সখীর দ্বারা আরাধিত হয়েছেন। রাধ ধাতুটা এই জায়গায় আমরা শুধু পাচ্ছি, যে ধাতু থেকে রাধা নামটা তৈরি হয়েছে, রাধ ধাতুটা পাচ্ছি শুধু। এই হলো ভাগবতে রাধা নামের স্থান, মানে উৎপত্তির স্থান। ব্যঞ্জনাবৃত্তিতে এখান থেকে রাধাকে আমরা পেয়েছি, ভাগবতে কোথাও রাধা নাম নেই। তাকে সুখদেব গোস্বামীপাদ গোপন করে রেখেছেন, কারণ রাধা নাম উচ্চারণ করলে সুখদেব গোস্বামীপাদ আর দেহেতে থাকতে পারতেন না, একবারে হারিয়ে যেতেন। রাধা নামের এতই গুরুত্ব। রাধা শব্দে যারা সিদ্ধ, রাধা নামে যারা সিদ্ধ, তারা রাধা নাম উচ্চারণ করতে গিয়ে হারিয়ে যাবেন, সত্তাটা সম্পূর্ণ হারিয়ে যাবে, আর নাম করা হবে না। তাই রাধা নাম উচ্চারণ করেননি সুখদেব। ভাবা যাবে জায়গাগুলো? ভাবতে পারছেন জায়গাগুলো? সম্ভবত আমরা এগুলো ভাবি না। প্রেম ভক্তি চন্দ্রিকা শুধু মুখস্থ করলে হবে না, প্রেম ভক্তি চন্দ্রিকা গুলে খেতে হবে।
প্রেম ভক্তি চন্দ্রিকাকে নিয়ে ঘুমোতে হবে, শুতে হবে, বসতে হবে, চলতে হবে, ভাবতে হবে প্রতি মুহূর্তে কি বলতে চাইছেন ঠাকুর মহাশয়, কি ভাবাতে চাইছেন আমাদের, কোন জগতে আমাদের ঠেলছেন, সেই জগৎটা কেমন সব সময় ভাবতে হবে। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। কৃষ্ণের সুখ বিলাসের নিধি হলেন রাধারানী। একটা শিশু যেমন একটা খেলনা পেলে সন্তুষ্ট হয়, গোবিন্দ যাকে পেলে সন্তুষ্ট হন তিনি শ্রীমতী রাধারানী, তিনি শ্রীমতী রাধারানী। বলেছেন প্রবধানন্দ সরস্বতী পাদ, যোগীন্দ্রা মৃগয়ন্তী যৎ পদরজ স্তেনাপি জন্মৃগতে, বিশ্বং যেন বিমোহিতং চলদৃশা তস্যাপি জন্মোহয়ন, পূর্ণানন্দময়োপি যৎ রসলবাস্বাদেন ধন্যায়তে, তদ্ধাম স্ফুট চম্পকচ্ছবি রাধা বিধং পাতুব। সেই রাধারানী তোমাদের রক্ষা করুন। কোন রাধারানী? যোগীন্দ্রগণ যার চরণ পেলে ধন্য হয়ে যান, সেই গোবিন্দ পর্যন্ত যে রাধারানীর চরণ ধুলির প্রত্যাশা করেন সেই রাধারানী। যোগীন্দ্রা মৃগয়ন্তী যৎ পদরজ স্তেনাপি জন্মৃগতে, স্তেনাপি গোবিন্দেন যৎ মৃগতে। গোবিন্দ খুঁজে বেড়ান রাধারানীর চরণ ধুলির গন্ধ, গোবিন্দ খুঁজে বেড়ান কোন দিক থেকে রাধারানীর গায়ের গন্ধ ছুটে আসছে, সেই দিকটাকে প্রণাম করেন। জয়দেবের গীত গোবিন্দের মধ্যে আছে, তাকিয়ে আছেন গোবিন্দ রাধারানীর গন্ধ নিয়ে বাতাস কোন দিক থেকে এসে পৌঁছবে তার কাছে, সেই দিকটাকে তিনি প্রণাম করছেন। গতকাল তুমি আমাকে, ওহে এই দিক, তুমি আমাকে রাধারানীর গন্ধ এনে দিয়েছিলে, আজকে একটু গন্ধ এনে দাও না। এইভাবে বর্ণনা আছে, গীত গোবিন্দে আছে, বিভিন্ন গ্রন্থে আছে। আমরা সেই জায়গাগুলো বুঝি না, সেই জায়গাগুলো আস্বাদন করতে পারি না, যে গোবিন্দ পর্যন্ত রাধারানীর গন্ধ চান, সেই দিকটাকে প্রণাম করে জানান। যোগীন্দ্রা মৃগয়ন্তী যৎ পদরজ স্তেনাপি জন্মৃগতে। যোগীন্দ্রগণ যার চরণধুলি বাঞ্ছা করেন, সেই গোবিন্দ পর্যন্ত যার চরণধুলি পাওয়ার জন্য ব্যাকুল। প্রথম কথা, বিশ্বং যেন বিমোহিতং চলদৃশা। এই বিশ্বকে যিনি তার নয়নের ভ্রুকুটি দিয়ে সৃষ্টি করেন, শেষ করে দেন, সেই গোবিন্দ পর্যন্ত যার চঞ্চল দৃষ্টি পাওয়ার জন্য বড় ব্যাকুল, তাকে মোহিত করেন রাধারানী, তাকে সম্মোহিত রাখেন রাধারানী। পূর্ণানন্দময়োপি যদ রসলবাস্বাদেন ধন্যায়তে। নিজে পূর্ণানন্দময়, তথাপি রাধারানীর একটু আস্বাদন পাওয়ার জন্য যিনি ব্যাকুল হয়ে থাকেন, উন্মাদ হয়ে থাকেন, অত্যন্ত বিবশ হয়ে থাকেন, তদ্ধাম স্ফুট চম্পকচ্ছবি। সেই অসাধারণ রূপবতী, অসাধারণ গুণবতী চম্পকচ্ছবি, একবারে স্বর্ণ চাপার মতন যার শ্রীঅঙ্গের রং, সেই রাধারানী তোমাদের রক্ষা করুন। অসাধারণ শ্লোক, অসাধারণ তাৎপর্যময় শ্লোক। ঠাকুর মহাশয় সেই রাধারানীর কথা, রাধা তত্ত্বের কথা, রাধা স্বরূপের কথা, রাধারানীর করুণার কথা আমাদের কাছে ঘোষণা করলেন জয়ধ্বনি দিয়ে। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। তিনি হচ্ছেন গোবিন্দের সুখ বিলাসের নিধি। এই নিধি পেলে গোবিন্দ আর কিছু চান না, এই নিধি পেলে গোবিন্দ আর কিছু, কোনো কিছু মানে প্রার্থনা করেন না। এই নিধি যার কাছে আছে, গোবিন্দ তার কাছে ছুটে যান। এই নিধিকে যিনি হৃদয়ে ধারণ করেন, গোবিন্দ তার হৃদয়ে একবারে বন্দী হয়ে যান। ভাবতে পারবেন জায়গাগুলো, অনুভব করতে পারেন জায়গাগুলো, যে রাধা তত্ত্বটা কি, রাধা তত্ত্বটা কি বস্তু, রাধা তত্ত্বকে আস্বাদন করতে পারলে মানুষ কি পেয়ে গেল একসঙ্গে। শুধু রাধারানীকে নয়, গোবিন্দকেও পেয়ে গেল একসঙ্গে। কারণ গোবিন্দ ওই ভক্তের হৃদয় ছেড়ে আর কোথাও যাবেন না, কোথাও যাবেন না, কোথাও যাবেন না। ঠাকুর মহাশয় তাই নিজেকে বঞ্চিত ভাবছেন, যে আমি যদি চারদিকে রাধা নাম শুনতে পেতাম, আমি যদি সমস্ত বাঙালির কণ্ঠে রাধারানীর জয়ধ্বনি শুনতে পেতাম, আমি যদি সমস্ত বাঙালির কণ্ঠে রাধারানীর অসাধারণ আস্বাদনের কথা শুনতে পেতাম, আমি সার্থক হতাম। কিন্তু পাচ্ছি না, তাই বঞ্চিত আমি, বঞ্চিত আমি, বঞ্চিত আমি, বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মি ন সংশয়। ঠিক প্রবোধানন্দ সরস্বতী পাদের মতন ভাষায় বলি, ঠাকুর মহাশয় ভাবছেন আমি এখনো বঞ্চিত, এখনো বঞ্চিত, এখনো বঞ্চিত।
এখনো রাধারানীর নামে জগৎ পাগল হলো না, রাধারানীকে পাওয়ার জন্য জগৎ পাগল হলো না, রাধারানীকে আস্বাদন করার জন্য জগৎ পাগল হলো না। জগৎ রাধাময় হয়ে যাওয়ার কথা গৌর আবির্ভাবের পর, কিন্তু কই তা তো হলো না। তাহলে মানুষের এখনো অনেক পাপ, অনেক তার কুকীর্তি রয়ে গেছে, যার জন্য তাকে সংসার ভোগ করতে হচ্ছে, সংসারে থাকতে হচ্ছে, সংসারের ঘানি টানতে হচ্ছে। মানুষ তো মুক্ত হতে পারলো না, মুক্ত কণ্ঠে তো রাধারানীর জয়ধ্বনি দিতে পারলো না। আমি বড় কাতর, তাই মৃত্যুর আগে আমার এই কাতরতা কিছুতেই যাবে না। আমি এই কাতরতা নিয়েই মরব, কারণ আমি জগতের মানুষের কণ্ঠে, বাংলার মানুষের কণ্ঠে রাধা নাম শুনতে পেলাম না, রাধা কীর্তন শুনতে পেলাম না, রাধারানীর জয়ধ্বনি শুনতে পেলাম না, রাধারানী বলে আর্তনাদ শুনতে পেলাম না, রাধারানীর জন্য ব্যাকুলতা শুনতে পেলাম না, রাধারানীর জন্য কেউ চোখের জল ফেলে এমন মানুষকে পেলাম না। হায় হায়, আমি তো বঞ্চিতই রয়ে গেলাম। ভাবতে পারেন জায়গাগুলো, একটু ভাবুন। আবার আগামীকাল আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎকার হবে। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ।